এরপরে 2 নম্বরে যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না সেটি হলো সেই ব্যক্তি হলো যার অন্তরে অহংকার রয়েছে। সামান্যতম অহংকার যার অন্তরে রয়েছে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, আন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। শুনে রেখো, ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে বিন্দু পরিমাণ সরিষা দানা পরিমাণ অহংকার রয়েছে। এই কথা শুনে একজন সাহাবী বলে উঠল, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানাতান। ও নবী, আমাদের মধ্য হতে অনেক ব্যক্তি তো এমন আছে যারা পছন্দ করে যে তাদের পোশাকটা একটু দামি হবে, তাদের জুতাগুলো একটু সৌন্দর্যমণ্ডিত হবে, একটু দামি হবে। এই সুন্দর জামা পরিধান করা, দামি জুতা পরিধান করা, এগুলোও কি অহংকারের অন্তর্ভুক্ত? আল্লাহ নবী বললেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন সুন্দর আর তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। তার মানে এই দামি দামি পোশাক পরিধান করা, দামি জুতা পরিধান করা অহংকারের অন্তর্ভুক্ত নয়। তবে শুনে রেখো, অহংকারের অন্তর্ভুক্ত হলো বাতারুল হাক্কি ওয়া গামাতুন নাসি। বাতারুল হক এর দ্বারা উদ্দেশ্য হলো সত্যকে গোপন করা, সত্যকে বলা থেকে বিরত থাকা, সত্যকে গ্রহণ করা থেকে বিরত থাকা। বাতারুল হক হুয়া রাফদুল হাক্কি ওয়াল বু'দু আনহু তারাফুআন ওয়া তাজাব্বুরান। অহংকার হলো নিজের সত্যটাকে গ্রহণ করলে নিজের মর্যাদাটা কমে যাবে, সত্যটাকে গ্রহণ করলে মানুষেরা আমাকে কোনো দাম দেবে না। এই জন্য সত্য গ্রহণ করা থেকে যারা বিরত থাকে তারাই হলো ওই ব্যক্তি যাদের অন্তরে অহংকার রয়েছে। তারপরে মুহাদ্দিস কেরামগণ আরও উদাহরণ দিয়েছেন, কেউ কোনো অন্যায় কাজ করছে, অন্যায় কাজে বাধা দেওয়ার পর সে ক্ষিপ্ত হয়ে গিয়ে সেই অন্যায় কাজটা আরো বেশি করে করছে। সে দেখিয়ে দিচ্ছে, তুমি আমাকে বাধা দিয়েছো একবার, আমি অন্যায় কাজ তোমাকে বারবার করিয়ে দেখাচ্ছি।